নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ওভার থিঙ্কিং, নেগেটিভ থটস যা আপনাকে কুরে কুরে খাচ্ছে। আপনি ভীষণভাবে টেনসড, আপনার চিন্তা, আপনার ভাবনা, ঠিক ভুল ভাবনা আপনাকে কিভাবে ডিপ্রেসড করছে। আচ্ছা, আপনি কি এইগুলো থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ খাবেন, নাকি হোমিওপ্যাথি মেডিসিন খাবেন যার কোনো সাইড এফেক্ট ছাড়া আপনার এই ওভার থিঙ্কিং বা নেগেটিভ থটস থেকে আপনি নিজেকে মুক্তি দিতে পারবেন? বা চিন্তা এবং দুর্ভাবনা থেকে তৈরি হওয়া যে রোগগুলো, মেন্টাল প্রবলেম, ধীরে ধীরে ফিজিক্যাল প্রবলেম কিভাবে হয়ে যাচ্ছে, কিভাবে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনার মানসিক উৎকণ্ঠা, মানসিক ডিজিজটা কিভাবে আপনাকে ফিজিক্যালি ড্যামেজ করছে, ফিজিক্যাল ডিজিজে রূপান্তরিত হচ্ছে, সব থেকে ভালো মেডিসিন যেগুলো ব্যবহার করলে এ থেকে আপনি মুক্তি পাবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দেবেন, আপনার বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। আপনি নিশ্চিত নিজেকে এই ওভার থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং থেকে, চিন্তা আর ভাবনা, দুশ্চিন্তা থেকে তৈরি হওয়া রোগগুলো যাতে আপনার শরীরকে দুর্বল না করে তার পথ খুঁজে পাবেন। যার মন যত ভালো, যে মানুষটা মনের দিক থেকে যত ভালো, তার কষ্ট তত বেশি। যে যত বেশি সেন্সিটিভ, তার দুশ্চিন্তাটাও তত বেশি, তার ভাবনা চিন্তা, তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা তত বেশি। যত বেশি ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করবেন, অতীতের ফেলে আসা ঘটনা যত বেশি আপনি মনের মধ্যে সবসময় সাইকেলের চাকার মতো ঘোরাবেন, বর্তমানটাও নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। অতীত থেকে শিক্ষা নিন, বর্তমানটাকে ভালো রাখুন, এবং ভবিষ্যতের জন্য, ভালো করার জন্য যতটুকু প্রয়োজন নিশ্চয়ই চিন্তা করবেন। দ্যাট ইজ অপশন, দুর্ভাবনা নয়, দুশ্চিন্তা নয়। আপনার বাড়ি থেকে এক ছেলে বউ বাইরে বেরিয়ে গেল, কি আপনার বাড়ি থেকে আপনার নাতিটা স্কুলে গেল, আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন তাকে ভালো গাড়ি করে পৌঁছানোর, তার সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট দেওয়ার। কিন্তু এটা নয় যে সে সত্যি যে গেল সঙ্গে সে ঠিক নাতিকে দেখবে তো, আচ্ছা বাসে উঠতে গিয়ে, স্কুল বাসে উঠতে গিয়ে পাটা স্লিপ খেয়ে যাবে না তো, এই চিন্তাগুলো করা উচিত নয়। কালকে আপনার বাড়িতে একটা কাজ হবে, একটা বড় কাজ, উৎসব, তার জন্য লোকজন আসবে, আত্মীয়রা আসবে। আচ্ছা আগের বারে ওই ভদ্রলোক আত্মীয় এসে আপনার সঙ্গে খারাপ মিসবিহেভিয়ার করেছিল, সেইটাকে মনে রেখে আজকে আবার যে কালকে সে আসছে সেইটা ভেবে আজকের দিনটাকে নষ্ট করবেন না। খুব দরকার মতো তিনি এলে আপনি নিজেকে অ্যাভয়েড করুন, নিজেকে সরিয়ে রাখুন, তার কথাগুলোকে ইগনোর করুন, সেটাকে নিয়ে সবসময় ভাবার দরকার নেই। আগের বারে তো এই ঘটনা ঘটেছিল, আপনি বলতে পারেননি তার এগেনস্টে কিছু, আপনার ব্রেনের মধ্যে সেটা সবসময় সবসময় কাজ করছে। এই যে না বলতে পারা, এটা যে সাপ্রেশন অফ মেন্টাল কন্ডিশন, সেটাও কিন্তু আস্তে আস্তে ফিজিক্যালি আপনাকে ড্যামেজ করতে থাকবে। মেন্টাল কন্ডিশন, আমাদের রোগ ম্যাক্সিমামটাই কিন্তু মেন্টালি, মেন্টাল কন্ডিশনটাই ফিজিক্যালি। আমরা যখন খুব অসুস্থ হয়ে যাই না, তার আগে দেখবেন আমরা যদি মানসিকভাবে খুব বেশি দুর্বল থাকি, চট করে সর্দি কাশি, 5-6 জন একসঙ্গে আছেন বন্ধু বান্ধব, যার মনটা খারাপ সে সহজে কিন্তু ওই ভাইরাসটা এফেক্টেড হয়ে যায়, সে সহজে কিন্তু রোগে আক্রান্ত হয়। তাই মানসিক ব্যাপারটা খুব খুব কাজে লাগে ফিজিক্যালি রোগকে প্রতিরোধ করার জন্য। দেখুন, চিন্তা করুন, আগেও আবার বলছি, চিন্তা করুন, দুশ্চিন্তা নয়। নেগেটিভ থটস যেন আপনার কাছে না আসে, সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে। ছেলে স্কুলে গেছে, নিশ্চয়ই ভালোভাবে ফিরবে। ছেলে কাজে গেছে, নিশ্চয়ই ভালোভাবে ফিরবে। বৌমা ভালো রান্না করার জন্য লোকজন আসছে, নিশ্চয়ই ভালো রাঁধতে পারবে। আপনি ভাববেন না যে আগের আত্মীয় কি বলে গেছে, ওই আত্মীয় যদি বাড়িতে ঢোকে আবার অশান্তি হবে, এটা ভাবার কোনো দরকার নেই। হতেই পারে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রকম। আপনি নিজেকে সরিয়ে রাখুন, সেটা নিয়ে দুশ্চিন্তা করে আজকের সময়টা, বর্তমানটা নষ্ট করবেন না, ভবিষ্যৎটা আরো তাহলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেকে অ্যালোপ করুন, নিজেকে সরিয়ে রাখুন, অ্যাভয়েড করুন সেই মানুষটাকে। মনের কথা, মনের দুঃখের কথা কারুর কাছে শেয়ার করুন, সেটাকে মনের মধ্যে সবসময় রাখবেন না। সেটা থেকে ভাবনা চিন্তা করতে করতে আপনার ঘুমটা নষ্ট হয়ে যাবে, আপনার অ্যাংজাইটি বেড়ে যাবে, আপনার প্যানিক ডিসঅর্ডার হতে পারে, এমনকি ডিপ্রেশনও হতে পারে।
এ থেকে নিজেকে বাঁচার জন্য, হ্যাঁ, তার মানে এই নয় সব থেকে কাছের লোকটাকেই সেটা বলতে হবে। আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, যে বন্ধু হোক, গুরুজন হোক, যাকে আপনি বিশ্বাস করেন, দরকার হলে আপনি ডাক্তারবাবুর কাছে আপনার নিজের মনের কথা খুলে বলুন। আপনি নিজেকে কাউন্সিলিং করান, যাতে উনি আপনাকে পারফেক্টলি বুঝিয়ে দিতে পারবে যে যে জায়গাটা আপনার প্রবলেম, যেটাকে আপনি সরালে মন থেকে আপনার রোগ তৈরি হবে না, আপনি মানসিকভাবে ভালো থাকবেন। হোমিওপ্যাথি মেডিসিন তো আছেই। এই মানসিক রোগগুলো আস্তে আস্তে ফিজিক্যালি, বিশ্বাস করুন, কোনো একটা রোগ, কোনো একটা মানসিক যন্ত্রণা আপনি অনেক দীর্ঘ দিন ধরে বহন করে চলেছেন, আপনার ঘুমটা নষ্ট হয়ে যাবে। তার ফলে যে অ্যাংজাইটি হবে, টেনশন হবে, আপনার ব্লাড সুগার লেভেলটা বাড়াতে পারে, বিপিটা, ব্লাড প্রেশারটাকে হাই করে দিতে পারে। ঘুম না হওয়ার ফলে আপনার কনস্টিপেশন হতে পারে, হেডেক হতে পারে, মাইগ্রেন হতে পারে, অ্যাসিডিটি বাড়তে পারে, পেটের প্রবলেম হতে পারে, পেটের প্রবলেম থেকে অর্শ হতে পারে, স্টুলটা ঠিকঠাক ক্লিয়ার না হতে হতে আপনি আস্তে আস্তে রোগা হয়ে যাবেন। আপনার বডির স্কিন সমস্ত কিছু এফেক্ট হবে, আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো খেলে আপনি এর থেকে চিরমুক্তি পেতে পারেন। ডাক্তারবাবুর সঙ্গে প্লিজ কনসাল্ট করবেন, আপনার মনের কথাটা সম্পূর্ণভাবে বলবেন। আপনার বন্ধু, ইয়েস, সৎ পরামর্শ দেওয়া সুবন্ধু, এটা একটা বড় ব্যাপার। যে আপনাকে সম্পূর্ণভাবে চেনে, সেই গুরুজন যে আপনাকে সম্পূর্ণভাবে বোঝে, যে আপনার ক্ষতি চায় না, তার কাছে সম্পূর্ণভাবে বলুন, ডিসকাস করুন তার মতো করে। ইয়েস, এটাও মাথায় রাখতে হবে, তিনি যেটা বলছেন, যেটা অন্যে ভালো কথাটা আপনাকে বলছে, সেটাকে মন থেকে গ্রহণ করে নিজেকে সেই মতো পরিবর্তন করার চেষ্টা করুন। এই নয় যে আপনি শুনলেন আবার নিজের মতো একই রকম রয়ে গেলেন, তাহলে কিন্তু ওই ওভার থিঙ্কিং আপনাকে ছাড়বে না। এই নেগেটিভ থটস গুলো আপনাকে বেঁধে ফেলবে, আপনার মানসিক যন্ত্রণাটা আস্তে আস্তে শারীরিক যন্ত্রণায় পরিণত হবে। সব থেকে ভালো মেডিসিন, দেখুন, প্রথমেই আসি আর্সেনিকের কথা। ভীষণ অ্যাংজাইটি, সবসময় টেনশন হচ্ছে, ভালো সবকিছু ভালো করতে চায়, ভীষণ খুঁতখুঁতে। কাজের মেয়েটা যদি কোনো বাসনে একটুখানি ময়লা রেখে দেয়, ব্যাস, সেটা নিয়ে তার অশান্তি, সেটা নিয়ে চিন্তা, তিনি 3 বার সেটাকে ধোবেন, মেঝেটাকে 3 বার পরিষ্কার করবেন, টেবিলটা সব গুছানো গুছানো থাক, বিছানাগুলো সব গুছানো চাই, অফিসার ঢুকেছেন অফিসে, তার সবকিছু গুছানো চাই, কোনো লাইটটা ঠিকঠাক না জ্বললে তার সঙ্গে সঙ্গে অসুবিধে, টেবিলে যদি এক টুকরো কাগজ পড়ে থাকে তার টেনশন। এইগুলো হচ্ছে আর্সেনিক। জলটা অল্প অল্প খান, সব সময় বেশি বেশি ভাবতে থাকেন, না পারলেই তার কিন্তু ডিজিজ ওরিয়েন্টেড, আস্তে আস্তে ডিজিজ হতে শুরু করে। মেন্টাল সাপ্রেশনটা, সেটা কিন্তু আস্তে আস্তে ডিজিজে কনভার্ট হয়। আর্সেনিক 30, প্রথমে দিনে 2 বার করে 5 দিন, 3 দিন থেকে 4 দিন গ্যাপ দিন, একটু হাই ডোজ যান। সবসময় হায়ার ডাইলিউশন কিন্তু মেন্টাল কন্ডিশনের জন্য খুব ভালো কাজ করে। অ্যাকিউট ক্ষেত্রে বা ফিজিক্যাল যে কোনো পেটের যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, দাঁতের যন্ত্রণা হচ্ছে, অলওয়েজ গিভ দ্য লো পোটেন্সি, অলওয়েজ টেক দ্য লো পোটেন্সি, সবসময় লো পোটেন্সি গ্রহণ করুন। কিন্তু রোগটা, মেন্টাল যে ডিজিজ গুলো, আপনি খুব হতাশ হয়ে পড়েছেন, আপনার রাত্রের ঘুমটা চলে গেছে, সেখানে হায়ার ডাইলিউশন, আর্সেনিক 200, বেশি রিপ্রেশনের দরকার নেই। আপনি 2 দিন পর পর, 3 দিন গ্যাপ, আবার 2 দিন পর পর, এইভাবে সকালবেলা খান, কয়েকদিন খান, আপনি ভীষণ রিলিফ পাবেন। নেট্রামিউর ভীষণ ভালো ওষুধ। মুশকিল কি জানেন, নেট্রামিউর পেশেন্টকে নেট্রামিউর বলে চিহ্নিত করা ভীষণ কঠিন। সে তার ভিতরে ভীষণ বোঝা নিয়ে রয়েছে, কোনো একটা ঘটনা অতীতে সে ভুলতে চাইছে, ভুলতে পারছে না, কাউকেও বলবে না। নেক্সট পেশেন্ট টোটালি সেই বোঝাটা শুধু মনের মধ্যে বহন করে চলবে, তুষের আগুনের মতো একটু একটু করে পুড়তে থাকে। নুন ভীষণ ভালোবাসে, রোদে বেরোলে তার ভীষণ কষ্ট হয়। নেট্রামিউর পেশেন্ট না পেয়ে নেট্রামিউর তৈরি হয়েছে। তার সমস্ত মেনস্ট্রুয়েশন প্রবলেম, হেডেক, নেট্রামিউর পেশেন্টের ভীষণ কষ্ট, দিনের পর দিন সে রোগা হয়ে যাচ্ছে। নেটওয়ার্ক পেশেন্ট কিন্তু খুব বেশি নিজের কথা বলে না, ডাক্তারকে খুব কষ্ট করে তার থেকে বার করতে হয়। আমি রিকোয়েস্ট করবো পেশেন্টকে, প্লিজ আপনার মনের কথাটা বলুন, ডাক্তার ওষুধ দিতে, মেডিসিন নির্বাচন করতে খুব সোজা হবে। নেট্রামিউর মেডিসিন বেশি রিপিট করার দরকার নেই, একটু হায়ার ডাইলিউশন, নেট্রামিউর 200, 5 দিন ছাড়া একটা ডোজ দিলে যথেষ্ট। পরপর 3 থেকে 4 ডোজ দিন, একটু অপেক্ষা করুন, নিজে খান, সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পর একটু জল খান, নেট্রামিউর 200। যদি মনে হয় আপনি সত্যি নেট্রামিউর পেশেন্ট, নেট্রামিউর পুরো ডিজিজটা, পুরো কন্ডিশনটা, ড্রাগ কন্ডিশন পিকচারটা যদি আপনার সঙ্গে মেলে, আপনার নুন খেতে ভালো লাগে, আপনার রোদে বেরোলে মাথার যন্ত্রণা হয়, আপনার মধ্যে ডিপ্রেশন রয়েছে, এইগুলো যদি সবগুলো আপনার মধ্যে মেলে, আপনি নেট্রামিউর খান 2টো ডোজ, 7 দিন ছাড়া 2টো ডোজ, 5-7 দিন অপেক্ষা করুন, আপনার ডিজিজটা ইমপ্রুভ করতে শুরু করবেই, আপনার রোগটা কমতে শুরু করবেন। সেই মতো রিপ্রেশন করুন, হায়ার ডাইলিউশন, 1 এম যান, 10 এম যান, আপনার রোগটা চিরতরে
চিরতরে চলে যাবে, আপনি রোগ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, এক্ষেত্রে মনে পড়ে ওপিয়ামের কথা। অনেক দিনের পুরনো কোনো ঘটনা, এমন ভাবে মেন্টালি সে সবসময় চিন্তা করে করে সেটা ফিজিক্যাল হয়ে গেছে। একটা বাচ্চা মেয়ে অনেকদিন আগে এসে পুড়ে যেতে দেখেছিল তার বাড়িটা, একটা কেস ছোট্ট করে বলি, পুড়ে যেতে তার বাড়িটা, সে দেখার পর থেকে সে আর কথা বলেনি। অনেক দিন কথা, বিভিন্ন ডাক্তার বিভিন্ন থেরাপি টেরাপি করেও তার কথা বলা আসেনি। নেক্টামিউর 200 পর পর 3টে ডোজ, আবার 7 দিন পর 3টে ডোজ, মাস 3 খাওয়ানোর পর সে কিন্তু কথা বলতে শুরু করে। এই ধরনের মেন্টাল কন্ডিশন ফিজিক্যাল হয়ে যায়। সেই জন্য ওপিয়াম পুরোনো দিনের দুঃখের কথায় খুব ভালো কাজ। ইগনেশিয়া, দুঃখের কথা যখন এলো তখন মনে পড়লো ইগনেশিয়ার কথা। অনেক দিনের কোনো একটা আঘাত, মেন্টাল আঘাত, সেটা থেকে মুক্তি পাচ্ছে না, তার ফলে তার বিভিন্ন রকম অদ্ভুত ব্যাপার। খুব কিছুদিন আগে সেটা ভীষণভাবে মেন্টালি একটা ডিপ্রেশন ছিল তার মধ্যে, মেন্টালি আঘাত পেয়েছিল, তারপর থেকেই তার গলার ব্যথা, টনসিল, ইগনেশিয়া দারুণ ভাবে কাজ করে। অ্যান্টি অ্যান্টি হয় ইগনেশিয়ার। সিমটম গুলো কিরকম জানেন? ধরুন গলার ব্যথায় গরম জল খেলে মানুষ খুব আরাম পায়, কিন্তু সে কিভাবে ঠান্ডা জল খেলে সে আরাম পাবে। গলায় ভীষণ ব্যথা হয়েছে, লিকুইডটা খাওয়া তার পক্ষে কিন্তু খুব কঠিন, অথচ শক্ত খাবার সে খুব ইজিলি খেতে পারে। হ্যাঁ, এরকম উল্টো সেখানে যেসব সিমটম গুলো হয় ডিজিজ হলে কমনলি যেটা হয়, সেটা না হয় যখন উল্টো সিমটম হয়, সেখানে কিন্তু ইগনেশিয়া খুব ভালো কাজ করে। আর অ্যান্টি ডিপ্রেশনের জন্য আপনি তো প্যাসিফ্লোরা খেতেই পারেন। এমন প্যাসিফ্লোরা মাদার টিনচার 15 থেকে 20 ফোঁটা, আধ কাপ গরম জলে দিনে 3 থেকে 4 বার, আপনার মেন্টালি আপনি ফ্রেশ থাকবেন এবং ঘুমটাও খুব ভালো হবে। নাক্সভম ভীষণ ভালো ওষুধ। আমার নাক্সভমের ওপরে ভিডিও আছে, প্লিজ একটু দেখবেন, আপনি খুব ভালো বুঝতে পারবেন ঠিক কখন নাক্সভম, যেখানে খুব ইরিটেশন, বস ইরিটেট করছে সবসময়, যা চাইছে তা পাচ্ছে না, নাক্সভম ভিডিওটা দেখুন, খুব ভালো বুঝতে পারবেন। হোমিওপ্যাথিতে এরকম অনেক অনেক ওষুধ আছে যা থেকে ওভার থিঙ্কিং বা নেগেটিভ থটস বা চিন্তা, মানে দুশ্চিন্তা নয়, নিশ্চয়ই ভালো হওয়ার চিন্তা, তার থেকে যে ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল ডিজিজ হয়, তা থেকে মুক্তি পাওয়ার অনেক ভালো ভালো মেডিসিন আছে। ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন, বা দরকার হলে আমাকে ফোন করুন, বুধ, বৃহস্পতি অথবা শনি, সন্ধ্যে 7:30 থেকে 9:30। আমি চেষ্টা করবো সব থেকে ভালো মেডিসিন, আপনার সিমটমের জন্য যে মেডিসিনটা লাগবে সেটা দিয়ে আপনার রোগটা সম্পূর্ণ নির্মূল করতে। এই বলে আর শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।